আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। দেখে নিব আজকের নিউজ। মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে গেলেন অর্থহীন ব্র্যান্ডের সুমন। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় অর্থহীন ব্র্যান্ডের প্রধান ও গায়ক সুমন। ব্যক্তিগত প্রয়োজনে অর্থহীনের অন্যতম সদস্য সুমন এখন আছেন ব্যাংককে। সেখানেই গত 17 জুন শহরটির সুকুমভিতে একটি মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় কবলে পড়েছিলেন অর্থহীন ব্র্যান্ডের সুমন। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেতলে যায়, বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী সেমিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে 11 ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয় সুমনের শরীরে। এরপর সুমন গণমাধ্যমকে বলেছেন, আসলে আমি চেক আপের জন্য ব্যাংককে গিয়েছিলাম। সমিতিভেজ হাসপাতালেই সেদিন ছোট একটা অস্ত্রোপচার হয়। শুধু ঘণ্টাখানেকের বিষয় ছিল। এরপর আমি বিশ্রাম নিয়ে হোটেলে ফিরছিলাম। এর মধ্যেই গলির ভেতর দিয়ে রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ একটি মাইক্রোবাস আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। একজন মহিলা নাকি ওটা চালাচ্ছিলেন। আমি প্রায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। এছাড়া সুমন পরবর্তী ঘটনা সম্পর্কে বলেছেন, হাসপাতালে পৌঁছার পর আমার এক পরিচিত চিকিৎসক যখন জানতে পারেন, তিনি ছুটে আসেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিল পরিশোধ করে অস্ত্রোপচার শুরুর নির্দেশ দেন। টানা 11 ঘণ্টা অস্ত্রোপচার চলে আমার শরীরে। এরপর আমার জ্ঞান ফিরে। ভাগ্য ভালো আমার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ ওটাতে 3টি ধাতব পাত লাগানো। এটা হলে অবস্থা আরও খারাপ হতো। খোঁজ নিয়ে জানা গেছে সুমন এখন ভালো আছেন। আরও 1 মাস লাগবে সুস্থ হতে। এরপর চেক আপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে। 2012 সালের দিকে সুমনের মেরুদণ্ডে প্রথম ক্যান্সার হয়েছিল। এরপর মস্তিষ্ক, গলা, পাকস্থলী আর কিডনিতেও ছড়িয়ে যায়। পাকস্থলী মারাত্মক সংক্রমিত হওয়ায় চিকিৎসকরা এটি কেটে ফেলার সিদ্ধান্ত নেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত তার শরীরে 24 বারের মতো অস্ত্রোপচার করা হয়েছে। প্রসঙ্গত, সুমন মূলত ক্যান্সারের রোগী। 2012 সালের দিকে তার মেরুদণ্ডে প্রথম ক্যান্সার ধরা পড়েছিল। পরে মস্তিষ্ক, গলা, পাকস্থলী আর কিডনিতে ছড়িয়ে পড়ে। অস্ত্রোপচার করার প্রতিবারই তিনি লড়াকু সঙ্গীত যোদ্ধার পরিচয় দিয়ে গানে ফিরেছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।